ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 11.2-এর 8 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে প্রশ্নে বলা হয়েছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। কীভাবে এই সংখ্যাগুলো ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে, দেখো আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো 8 নম্বরের প্রথমের অঙ্কটি আছে 2.56। এটাকে ভাগ পদ্ধতিতে সমাধান করব। দেখো 2.56 এখানে লিখে দিলাম। দশমিক পরের সংখ্যাটিকে আমরা এইভাবে জোড়া করে দাগ দেবো। আগের সংখ্যাটিকে এইভাবে জোড়া করে দাগ দেবো, কিন্তু একটি সংখ্যার মাথায় দাগ পড়ে না। এখন দেখো কি করব, যে এইভাবে ভাগের মতো করে সাজিয়ে নেব, ঘর করে নেব। আমরা বর্গের নামটা পড়ব 1 1 1, 2 2 4, 3 3 9, এভাবে নামটা পড়ব। এখানে 2 মিলাবো, তো দেখো 1 1 1 বসাবো। 2 2 4 বেশি হয়ে যাবে, সেজন্য 1 বসালাম। এবার দেখো 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। দশমিকটা উঠে এখানে বসে যাবে। এবার এখানে 56 বসবে, জোড়া সংখ্যা আছে সেই জন্য। এবার দেখব এখানে যেই সংখ্যা থাকবে, একক দশক শতক যা সংখ্যা থাক, সেটা এককের সংখ্যাটির দ্বিগুণ সংখ্যা বসাবে। তো 1-এর দ্বিগুণ হবে 2 1 2। এবার এখানে ফাঁকা রাখবো। এবার এই 2টাকে আমরা রাপে নিয়ে যাব। 2-এর পাশে একটি সংখ্যা বসিয়ে সেম হুবহু সংখ্যা নিচে বসিয়ে গুণ করব, এটা মিলাবো। শেষে 6 আছে, আর 6টা কীভাবে পেতে পারি, 4 4 16 বা 6 6 36 পেতে পারি। 4 4 দিয়ে গুণ করে না হলে আমরা 6 6 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো এখানে দেখো আমরা 6 6 দিয়ে গুণ করবো, 4 4 দিয়ে কিন্তু গুণ করলে হবে না। তো 6 6 36, হাতে থাকে 3, আর 6 2 12, 12 আর 3 হয়েছে 15। 6 দিয়ে পেয়ে গেলাম 156। তো এখানে দেখো বর্গমূল পেলাম 1.6। এখন আমি লিখে নিতে পারি অতএব 2.56 এর বর্গমূল সমান 1.6। বোঝা গেল? এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। 2 নম্বরে আছে 4.84। প্রথমে দেখো এই 4.84কে বসিয়ে নেব। এখন আমি জোড়া করে দাগ দেব। সিঙ্গেল সংখ্যার নিচে দাগ, মাথায় দাগ পড়ছে না। এখন 4 মিলাবো, তো 2 2 4। তো দেখো 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, 0 বসবে না। দশমিকটা উঠে এখানে বসিয়ে দেবো। এখানে 84 আছে, 84টা বসিয়ে নেব, নামিয়ে নেব। এবার দেখো এই 2-এর দ্বিগুণ হচ্ছে 4, 4-এর পাশে ফাঁকা রাখবো, 4টাকে রাপে নিয়ে যাব। 4-এর পাশে কি বসিয়ে গুণ করলে এটা মিলবে, দেখো 4 আছে শেষে, তো 2 বসিয়ে গুণ করে দেখব। 2 বসিয়ে যদি গুণ করে না হতো, আমরা 8 8 64, 8 8 গুণ করে গুণ করতাম। ঠিক আছে, দেখতাম। তো 2 দিয়ে গুণ করা হচ্ছে 2 2 4, আর 4 2 8, 2 দিয়ে মিলে যাচ্ছে। এখানে 2 বসিয়ে নেব, এখানে 84 পেয়ে যাচ্ছি। পেয়ে গেলাম বর্গমূল 2.2। এখন আমি লিখে নেব যে অতএব, তোমরা এইভাবে বসাতে পারো 4.84 বর্গমূল চিহ্ন দিয়ে দেবো, সমান হচ্ছে 2.2। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে 5.76। 5.76 এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো 5.76। তো দেখো আমি জোড়া করে দাগ দেব। এবার ভাগের মতো করে ঘর দিয়ে দেবো। এখন দেখো এই 5 মিলাবো, তো 2 2 4। বিয়োগ করে 5 থেকে 4 বাদ দিলে 1, 10 মিনিটে উঠে এখানে বসে যাবে। এখানে 76 নেমে যাবে। 2-এর দ্বিগুণ সংখ্যা হচ্ছে 4, 4 বসিয়ে নেব। 4-এর পাশে ফাঁকা রাখবো, 4টাকে রাফে নিয়ে যাব। 4-এর পাশে একটি সংখ্যা বসাবো, সেম সংখ্যা নিচে বসাবো। দেখো 6 মিলাতে হবে। 4 4 4 4 16 পাই, আর 4 4 যদি না হয় 6 6 36 পাই। 6 দিয়ে দেখব। তো 4 4 প্রথমে গুণ করেছি, দেখো 4 4 16, হয় থাকে 1, 4 4 16 17। 4 দিয়ে কিন্তু মিলে যাচ্ছে। তো 1 7 6। ঠিক আছে, তো এখন লিখে নিতে পারো
যে অতএব 5, 7, 6 এর বর্গমূল, ঠিক আছে, বর্গমূল চিহ্ন দিয়ে দেবো, সমান 2.4। বোঝা গেল। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো 4 নম্বরে আছে 6.76। একে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো 6.76টা বসিয়ে নেব। এখন দেখো জোড়া করে দাগ দিয়ে দেবো মাথায়, কারণ ঘরের মতো এই ভাগের মতো ঘর করে দিলাম। এবার দেখো 6 মিলাবো, তো 2 দিয়ে 4 বসাবো। 3 দিয়ে বেশি হতো, 3 থেকে 9 বেশি হতো। 6 থেকে 4 বাদ দিলে 2, দশমিকটা উঠে এখানে বসে যাবে। এখানে 76 আছে, 76 নেমে যাবে। এবার দেখো 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 বসালাম। এবার 4টাকে রাপে নিয়ে যাব, শেষে 6 আছে, 6 মেলাতে হবে। তো 4 বসিয়ে 4 দিয়ে গুণ করলে কিন্তু এটা মিলবে না, সেই জন্য 6 বসিয়ে 6 দিয়ে গুণ করবো। 6 6 36, আর থাকে 3, 424, 24 আর 3 হয়েছে 27। 6 দিয়ে পেয়ে গেলাম 276। তো পেয়ে গেলাম যে 2.6। এখন লিখে নেব অতএব 6.76 এর বর্গমূল 2.6। এবার দেখো 5 নম্বরে আছে 0.045369। দেখো এই অঙ্কটি বড় আছে, সহজেই বুঝিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা বোঝো। দেখো তোমরা একটু নিচে করে বসাবে, অঙ্কটি করতে সুবিধা হবে। 0.045369। এখন দশমিকের পরের সংখ্যাটিকে আমরা জোড়া করে দাগ দেব। সিঙ্গেল সংখ্যার মাথায় দাগ পড়ে না, দাগ দেব না। এখন দেখো এই 0 মিলাবো, তো 0 তো মেলানো যাবে না, তাই 0 এখানে উঠিয়ে আমি বসিয়ে দেবো, ঠিক আছে। দশমিকটা উঠে বসিয়ে দিলাম। 4 মিলাবো, তো 2 দিয়ে 4, 2 দিয়ে 4। তো বিয়োগ করলে কিছু নামছে না, এখানে 53 আছে, 53 নেমে যাবে। এবার 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 বসালাম, 4 এর পাশে ফাঁকা রাখলাম। 4টাকে রাফে নিয়ে যাব, তো 53 মিলাতে আমাকে 2 বসিয়ে 2 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে। 1 বসিয়ে 1 দিয়ে গুণ করব। 1 1 1, 4 1 4, 1 দিয়ে গুণ করে পেলাম 41। এখন দেখো 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 4 বাদ দিলে 1। এবার এখানে 69 আছে, 69 নামিয়ে নেব। দেখো এবার দেখো যে এখানে একক দশক দুটি সংখ্যা আছে, তো এককের সংখ্যার দ্বিগুণ সংখ্যা বসাবো। 1 এর দ্বিগুণ হচ্ছে 2, এখানে তোমরা ফাঁকা রাখবে, আর যা আছে আগের সংখ্যা সব কিন্তু বসে যাবে। এবার দেখো এই 42টা আমরা রাপে নিয়ে যাবো। 42-এর পাশে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা নিজে বসিয়ে গুণ করে মিলাবো। শেষে 9 আসে, 9টা আমরা কীভাবে পেতে পারি, 3 থেকে 9 পেতে পারি, বা 7 7 49, তবু 9 পেতে পারি। 3 বসিয়ে 3 দিয়ে গুণ করবো, যদি না মেলে তখন 7 বসিয়ে 7 দিয়ে গুণ করব। দেখো 3 দিয়ে গুণ করছি, 3 থেকে 9, 3 দুগুণে 6, আর 3 4 12, 3 দিয়ে মিলে যাচ্ছে, তো 3টা এখানে বসিয়ে নেব। তো এটা হয়ে গেল উত্তর। অতএব দেখো লিখে নেব আমি, অতএব 0.045369 এর বর্গমূল, সমান দেখো 0.213। এবার দেখো 6 নম্বর অঙ্কটি। দেখো 6 নম্বরে আছে 6 নম্বর অঙ্ক আছে 0.000169। তো দেখো এটাকে আমি ভাগ পদ্ধতিতে নির্ণয় করে নেব। তো 0.000169। তো দেখো দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা জোড়া করে মাথায় দাগ দিয়ে দেবো। এখন দেখো যে এটা 0 মিলাবো, তো 0 তো মেলানো যাবে না, তো 0 দশমিক এখানে উঠিয়ে বসিয়ে দেবো। এই 0 দেখো মেলানো যাবে না, তো 0 দেখো এই দুটো শূন্যর বদলে আমি একটি 0 কিন্তু বসাবো, ঠিক আছে।
মাথায় জোড়া দাগ আছে সেই জন্য। ঠিক আছে, এবার দেখো এখানে 1 আছে, তো 1 মিলাবো, তো 1 1 1। এবার দেখো 1 থেকে 1 বাদ দিলে কিছু হবে না, এখানে আছে 69, 69টা কিন্তু বসে যাবে। এবার দেখো 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 2-এর পাশে দেখো ফাঁকা রাখবো, এখানে ফাঁকা রাখলাম, 2টাকে রাপে নিয়ে গেলাম, 2-এর পাশে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করবো, এটা মিলাবো। শেষে 9 মিলাতে হবে, তো 3 দিয়ে মিলে যাবে কিন্তু, 3 3 9 আর 3 2 6। তো দেখো এখানে 3 বসিয়ে 3 দিয়ে গুণ করে পেয়ে গেলাম 69। ঠিক আছে, এবার দেখো লিখে নেব, অতএব 0.000169 এর বর্গমূল, এর বর্গমূল সমান দেখো পেয়ে যাচ্ছি 0.013। বুঝা গেল। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো 7 নম্বরে আছে 76.1954441। এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করে নেব। দেখো এখানে বসে নিচ্ছি 76.1954441। দশমিকের পরের সংখ্যাগুলোকে এদিক থেকে আমরা জোড়া করে দাগ দেব, দশমিকের আগের সঙ্গে আমরা এদিক থেকে জোড়া করে দাগ দেব। তো দেখো এবার আমাকে কিন্তু 76 একসাথে মেলাতে হবে। তো দেখো 8 8 64, 9 9 81, তো 9 দিয়ে বেশি হয়েছে, 8 দিয়ে কিন্তু করব, 8 8 64। এখন দেখো 6 থেকে 4 বাদ দিলে এখানে পেয়ে আছি 2। ঠিক আছে, এবার 7 থেকে 6 বাদ দিলে পেয়ে আছি 1। দশমিকটা উঠিয়ে এখানে বসিয়ে দেবো আমি, এখানে জোড়া সংখ্যা 19 আছে, 19 নেমে যাবে। এবার দেখো 8-এর দ্বিগুণ হচ্ছে 16, এখানে 16 বসাবো, এখানে ফাঁকা রাখবো, 16টাকে রাপে নিয়ে যাব। দেখো তো দেখো আমি দেখতে পাচ্ছি যে 7 বসিয়ে গুণ করতে হবে, 7 7 49, হাতে থাকলো 4, 4টা বসিয়ে নেব। এবার দেখো 6 7 42, 42 আর 4 হয়ে যাচ্ছে 46, হাতে থাকলো আবার 4, এবার 7 1 7, 7 4 হচ্ছে 11। তো 7 দিয়ে 7 এখানে বসিয়ে নিয়েছি, তো পেয়ে গেলাম 1169। এখন দেখো বিয়োগ করে নেব, 9 থেকে 9 বাদ দিলে 0, 1 থেকে 6 বাদ যাবে না, 1 দিলাম 11 হলো, 11 থেকে 6 বাদ দিলে 5, 1 থেকে 1 বাদ দিলে 0। এবার দেখো এখানে 54 আছে, 54 নামিয়ে নেব, জোড়া সংখ্যা আছে। এবার দেখো এখানে 7-এর দ্বিগুণ হচ্ছে 14, তো দেখো কীভাবে এখানে বসাবো, 7-এর দ্বিগুণ 14 হচ্ছে, তো এইভাবে আমরা হিসাবটা করবো। দেখো প্রথমে শুরুটা বসিয়ে নেব, 7-এর দ্বিগুণে 14, তো 14 4টা এখানে রাখবো আর হাতের একটা কিন্তু এখানে যোগ করব। ঠিক আছে, তো 4 আর এখানে হচ্ছে 7 আর এখানে 1, 100 কিন্তু আমরা 74 পাচ্ছি। এবার এখানে ফাঁকা রাখবো, 174কে আমরা রাপে নিয়ে যাব। দেখো এবার দেখো এটি মিলাতে হবে, তো যদি 3 বসিয়ে গুণ করি এটা থেকে বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাই 2 বসিয়ে কিন্তু গুণ করব। তো দেখো এখানে 2 যদি বসিয়ে নিই আমি, তো পাচ্ছি 2 2 4, 4 2 8, 7 2 14, 4 হাতে থেকে 1, 2 1 2 3। তো এখানে আমি 2 বসিয়ে এখানে 2 বসিয়ে নেব, পেয়ে গেলাম 3484। এবার দেখো 4 থেকে 4 বাদ দিলে 0, 15 থেকে 8 বাদ দিলে 7, 9 থেকে 4 বাদ দিলে এখানে পেয়েছি যে 5, আর এখানে 4 থেকে 3 বাদ দিলে 1। এবার দেখো এখানে 41 আছে, 41 নামিয়ে নেব। এবার দেখো এখানে 2-এর দ্বিগুণ হচ্ছে 4, এখানে 4 বসিয়ে নেব, এখানে যা আছে আগের সংখ্যাগুলো বসিয়ে নেব। দেখো এখন 1744টাকে রাপে নিয়ে যাব, এটি মিলাতে হবে। তোমরা খেয়াল করো শেষে 1 আছে, তো আমরা 1টা কীভাবে পেতে পারি, 1টা পেতে পারি যে 9 9 81, 1 1 1 পেতে পারি বা 9 9 81 পেতে পারি। তো দেখো 1 দিয়ে গুণ করে কিন্তু পাওয়া যাবে না এটা, তো 9 দিয়েই গুণ করব। তো 9 9 81, হাতে থেকে 8, 4 9 36, 36 আর 8 হয়ে যাচ্ছে 44।
হাতে আবার 4 থাকে, 4 9 36, 36 আর 4 হয়ে যাচ্ছে 40, হাতে আবার 4 থাকে, 7 9 63, 63 আর 4 হয়ে যাচ্ছে 67, হাতে থাকে 6, এবার 9 1 9, 9 6 হয়ে যাচ্ছে 15, 9 দিয়ে মিলে গেল। এখানে 9টা বসিয়ে নেব, উত্তরে বসিয়ে দিলাম। এখন পেয়ে গেলাম যে 1,57,041 পেয়ে গেলাম উত্তর। নির্ণয় বর্গমূল তোমার লিখতে পারো অতএব যে 76.1954 এর বর্গমূল, এর বর্গমূল সমান দেখো পাচ্ছি 8.729। বুঝতে পারলে? এরপরে দেখো 8 নম্বরের অঙ্কটি। দেখো 8 নম্বর অঙ্কে আছে 170.52549। তো এখানে দেখো আমি এটাকে সমাধান করে নেব। নিচে আর বসিয়ে নিচ্ছি 170.485249। তো দেখো আমি দশমিকের পরের সংখ্যাগুলোকে এইভাবে জোড়া করে দাগ দেবো। দশমিক আগের সংখ্যাগুলোকে আমরা এদিক থেকে জোড়া করে দাগ দেবো। আর এটা সিঙ্গল সংখ্যা পড়ছে 1, মাথায় দাগ দেবো না, ভাগের মতো করে সাজিয়ে নেব। প্রথমে 1 মেলাতে হবে, তো 1 1 1। এবার দেখো বিয়োগ করলে এখানে 0 দাঁড়ায়, 0 বসাবো না, 70 আছে 70 নামিয়ে নেব। 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 2-এর পাশে ফাঁকা রাখবো, 2টা রাপে নিয়ে যাব। 2-এর পাশে যদি আমি 4 বসিয়ে গুণ করি, এটা থেকে বেশি হয়ে যাবে, তাই 3 বসিয়ে গুণ করব। 3 3 9 আর 3 2 6, 3 দিয়ে পেলাম 69। এখন দেখো 10 থেকে 9 বাদ দিলে 1, ঠিক আছে। আর এবার দেখো 10 মিনিটে উঠে এখানে বসিয়ে নেব, 48 আছে 48 নামিয়ে নেব। এবার দেখো যে এখানে এককের সংখ্যা 3 আছে, 3-এর দ্বিগুণ হচ্ছে 3 2 6, এখানে ফাঁকা রাখবো, আর এখানে 2টা আছে 2 বসিয়ে নেব। 26টা রাপে নিয়ে যাব। দেখো 26-এর পাশে যদি কোনো সংখ্যা বসে আর সেম সংখ্যা নিচে বসিয়ে দিয়ে গুণ করতে যাই, এটা থেকে বেশি হয়ে যাবে। 1 বসিয়ে 1 দিয়ে গুণ করলে কিন্তু বেশি হয়ে যাবে। তাই কি করতে হবে, যে দেখো আরও আমাকে সংখ্যা নামাতে হবে। এখানে 52 নামিয়ে দিলাম। বিয়োগ করার পরে একটি সংখ্যা নেমেছে ফ্রি, আবার সংখ্যা নামাতে হচ্ছে বলে উত্তরে 0 যাবে, আবার এখানেও কিন্তু 0 আসবে, এখানেও 0 যাবে। এবার দেখো পাশে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করব। তোমরা 1 বসিয়ে 1 দিয়ে গুণ করবে, 2 বসিয়ে 2 দিয়ে গুণ করবে, এইভাবে গুণ করে দেখবে এটা থেকে বেশি হচ্ছে কি হচ্ছে না। যখন বেশি হয়ে যাবে তখন কমটা দিয়ে বসিয়ে দেবে। তো আমি দেখতে পাচ্ছি যে 6 দিয়ে বেশি হয়ে যাবে, তাই 5 দিয়ে গুণ করব। 5 5 25, হাতে থেকে 2, তো 0 5 গুণ করলে 0 হয়, হাতে 2টা বসে যাবে। 5 6 30, হাতে থেকে 3, আর 5 দিয়ে 10, 10 আর 3 13। তো 5 দিয়ে পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম যে 13,025। তো দেখো যে 2 থেকে 5 বাদ যাবে, 1 ধরলাম, 12 হলো, 12 থেকে 5 বাদ দিলে 7, 4 থেকে 2 বাদ দিলে 2, আর এখানে 8 থেকে 8 বসিয়ে নেব, আর 4 থেকে 3 বাদ দিলে 1। এবার নামাতে আছে 49, 49 নামিয়ে নেব। এখন দেখো যে এখানে একের সংখ্যা 5 আছে, 5-এর দ্বিগুণ হচ্ছে 10। তো আমরা কীভাবে এটা হিসাবটা করবো, দেখো 2 6 0 প্রথমে বসাবো, 5-এর দ্বিগুণ হচ্ছে 10, 10-এর 0টা এখানে বসাবো, আর হাতের একটা এখানে যোগ করব। তো এখানে 0, আর এখানে 1, এখানে 6, এখানে 2, কী পেলাম 2610 পেলাম, এখানে ফাঁকা রাখবো। এবার 2610কে রাপে নিয়ে যাব, 2610কে রাপে নিয়ে গেলাম, পাশে ফাঁকা রাখবো। তো দেখো এখানে আমি একটা সংখ্যা বসে সেম সংখ্যা নিচে বসে গুণ করবো, এটা মিলাবো। শেষে 9 আছে, তো 9টা আমরা কীভাবে পেতে পারি, যে 3 3 9 পেতে পারি, বা 7 7 49 9 পেতে পারি। তো 3 বসিয়ে 3 দিয়ে গুণ করে এটা মিলবে না, দেখতে পাচ্ছি 7 বসিয়ে গুণ করব। 7 7 49, হাতে থেকে 4, 0 7 গুণ করলে 0, হাতে 4টা বসে যাবে, 7 1 7, 6 7 42, হাতে থেকে 4 আবার। এবার 7 গুণে 14, 14 4 হয়েছে 18। তো 7 দিয়ে কিন্তু আমি পেয়ে গেলাম
যে 1,82,749 এটা হয়ে গেল। অতএব দেখো লিখে নেব যে অতএব 170.485249 এর বর্গমূল সমান 13.057। বুঝতে পারলে? এবার দেখো 9 নম্বর অঙ্কটি। দেখো 9 নম্বর অঙ্কটিতে আছে 5,505.64। এখন দেখো 5,505.64কে সমাধান করে নেব। দশমিকের পরের সংখ্যাকে জোড়া করে দাগ দেবো। আগের সংখ্যা তোমরা এইভাবে জোড়া করে দাগ দেবে এদিক থেকে, তোমরা এদিক থেকে কোনো সময় দাগ দিতে যাবে না। এবার দেখো আমাকে 55 মেলাতে হবে। 7 7 49, 8 8 64, 7 দিয়ে বেশি হচ্ছে, 8 দিয়ে বেশি হচ্ছে, 7 দিয়ে করব। 7 7 49, বিয়োগ করলে 15 থেকে 9 বাদ দিলে 6 হবে। এখানে 0 5 আছে, নেমে যাবে। এবার দেখো 7-এর দ্বিগুণ হচ্ছে 14, 14-এর পাশে ফাঁকা রাখবো। তো দেখো 14টাকে রাপে নিয়ে গেলাম। আমার 605 মেলাতে হবে। তোমরা প্রথমে 1 বসিয়ে 1 দিয়ে গুণ করবে, 2 বসিয়ে 2 দিয়ে গুণ করবে, এভাবে গুণ করে দেখবে এটা মেলাবে, এটা থেকে বেশি যাবে, কমটাতে বসাবে। তো দেখো আমি 4 বসিয়ে গুণ করব, 5 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, 3 দিয়ে এর থেকে আরও কম হয়ে যাবে। 4 4 4 16, হাতে থেকে 1, 4 4 16, হাতের 1 দিয়ে 17, হাতে থেকে 1, 4 1 4 5, 4 দিয়ে পেলাম যে 576। এখন দেখো 15 থেকে 6 বাদ দিলে 9 পাচ্ছি, 9 বসিয়ে নেব। এখানে 9 থেকে 7 বাদ দিলে 2 পাচ্ছি, 2 বসিয়ে নেব। এবার 10 মিনিটে উঠে এখানে বসে যাবে, 64 আছে, নেমে যাবে এখানে। এবার 4-এর দ্বিগুণ হচ্ছে 8, এখানে 4 নামবে, এখানে 1 নামবে। এখন দেখো এই 148কে রাপে নিয়ে যাব। এবার এখানে ফাঁকা রাখলাম, এখানে একটি সংখ্যা বসে সেম সংখ্যা নিচে বসে গুণ করব। শেষে 4 আছে, আমরা কীভাবে পেতে পারি 4? 2 দিয়ে গুণ করে 4 পেতে পারি। আর 2 দিয়ে যদি না হয় তো আমরা 8 8 64 তবু কিন্তু 4 পেতে পারি। তো 2 দিয়ে প্রথমে গুণ করছি। দেখো 2 2 4, 8 2 16 6, হাতে থাকে 1, 4 2 8, হাতের 1 দিয়ে হচ্ছে 9, 2 1 2, 2 দিয়ে পেয়ে গেলাম 2964। 2টা এখানে বসিয়ে নেব। তো পেয়ে গেলাম অতএব বর্গমূল মানে 5,505 এর 0.64 এর বর্গমূল সমান 74.2। বুঝতে পারলে? এরপরে দেখো 9 নম্বরের অঙ্কটি। দেখো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে তা নির্ণয় করি। ঠিক আছে, ধরো 2-এর সাথে 2 গুণ করে এটা হয়েছে, ধরো 3-এর সাথে 3 গুণ করে এটা হয়েছে, ধরতে বলছি। অর্থাৎ কী করতে হবে, এটার বর্গমূল নির্ণয় করলে কিন্তু আমরা পেয়ে যাব সেই সংখ্যাটি। কীভাবে করতে হবে দেখো, করে দেখাচ্ছি, বোঝো। প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়নি, তোমাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে, বা তোমরা সামান্য ভাষা সাজিয়ে ভাগ করতে পারো, এই বর্গমূল করতে পারো, তোমরা যেটা খুশি সেটা নিয়মে করতে পারো। তো সবথেকে সহজ নিয়ম হচ্ছে ভাগ পদ্ধতি করাটাই। তো দেখো আমি যে 1.125 এর বর্গমূল কিন্তু নির্ণয় করে নেব। দশমিকের পরের সংখ্যাগুলোকে জোড়া করে দাগ দিয়ে দেবো। এখন প্রথমে দেখো 1 মিলাবো, তো 1 1-কে 1, দশমিকটা উঠে এখানে বসে যাবে। এবার 10 নামবে, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 2-এর পাশে ফাঁকা রাখবো, 2টাকে রাফে নিয়ে যাবো। 2-এর পাশে কোনো কিছু বসিয়ে দ্বিগুণ করি, এর থেকে বেশি হয়ে যাবে, তাই 25 নামাতে হবে। দেখো ভাগ করার পরে বিয়োগ করার পরে একটি সংখ্যা ফ্রি নেমেছে, আবার সংখ্যা নামাতে হয়েছে বলে ভাগ যাবে না, সেই জন্য এখানে একটি 0 যাবে, এখানেও 0 যাবে, এখানেও 0 যাবে। এবার আমাকে এটা মিলাতে হবে, তো এখানে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করে কিনা 5 পাবো, তাই 5 5 25, হাতে 2টা এখানে বসে যাবে, 5 দিয়ে 10, 5 দিয়ে মিলে গেল কিন্তু। ঠিক আছে, 1000
25। তো এটা হলো যে বর্গমূল। এখন লিখতে পারি অতএব 1.1025 এর বর্গমূল হচ্ছে 1.05। উত্তর কিন্তু এটা। এখন আমি সুন্দর করে লিখে নেব যেটা প্রশ্নে বলেছে নির্ণয় করতে। অতএব 1.05 কে 1.05 দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে। ঠিক আছে, এরপরে দেখো 10 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে 0.75-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে তা নির্ণয় করি। তো দেখো এখানে তোমরা ধরি এক্স দশমিক সংখ্যা যোগ করে তারপর শর্তানুসারে প্রশ্নটা সাজিয়ে নিয়ে করতে পারো, বা তোমরা এইভাবে করতে পারো যে প্রথমে 2 এর বর্গ করলে, ঠিক আছে, মানে তার বর্গমূল 2 হবে, মানে 2 এর বর্গ করব, আর বর্গ 2 এর থেকে এত কিন্তু বিয়োগ করলে, এখানে যোগ করার কথা বলা হয়েছে, তো বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব নির্ণেয় সংখ্যাটি। করে নিচ্ছি, দেখো তোমরা বুঝো। তো দেখো প্রথমে করব কি, যে 2 এর বর্গ সমান, এখানে ধরো আমি বসাতে পারি 2 এর বর্গ এরকম, মানে 2 দুগুণে 4। এখন দেখো কি করব, অতএব নির্ণেয় সংখ্যাটি বের করব। অতএব নির্ণেয় সংখ্যাটি সমান, দেখো 4 থেকে কিন্তু বিয়োগ করে নেব 0.75। তো দেখো 4 থেকে কীভাবে বিয়োগ করব, 4-এর এখানে দশমিক দেখতে পাচ্ছি না, তবু মনে রাখতে হবে দশমিক ডান দিকে আছে, দশমিকের ডান দিকে আমি 2 শূন্য বসিয়ে নিতে হবে। যতগুলো শূন্যর প্রয়োজন পড়ে তোমরা মন খুঁজে বসাতে পারো। এখন দেখো যোগ বিয়োগ ক্ষেত্রে দশমিকের নিচেই কিন্তু দশমিক বসে, আর 7, 5 আছে এখানে বসাবো, আর এখানে 0 আছে বসাবো। বিয়োগ করব, 10 থেকে 5 বাদ দিলে 5, 9 থেকে 7 বাদ দিলে 2, দশমিকটা বসে যাবে, 3 থেকে 0 বাদ দিলে 3। কী পেলাম? 3.25। এটা হলো উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 11 নম্বরের অঙ্কটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল এত হবে তা নির্ণয় করি। তো দেখো এটার আমরা কী করব, প্রথমে যে বর্গ বের করব, তারপরে দেখো যে বলেছে এতর থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে, তো এটা থেকে এটার বর্গমূলটা আমরা বিয়োগ করে নেব, তবে কিন্তু পেয়ে যাব উত্তরটি। করে নিচ্ছি, দেখো তোমরা বোঝো। প্রথমে দেখো 5.7 এর বর্গ বের করব, এর বর্গ সমান, দেখো 5.7 এর বর্গ হবে 5.7টা 2 বার গুণ করতে হবে, ঠিক আছে, 5.7টা 2 বার গুণ করতে হবে, সমান দেখো 5.7টা তোমরা রাপে বসিয়ে উপর নিচে বসিয়ে গুণ করে নেবে। তো তোমরা গুণ করে দেখো এরকমভাবে গুণ করতে পারো, আমি গুণটা করে নিচ্ছি 5.7। তো দেখো এখানে 7 7 49, হাই থেকে 4, 5 7 35, 35 আর 4 হয়ে যাচ্ছে 39, গুণ চিহ্ন, 5 7 35, হাই থেকে 3, 5 5 25, 25 আর 3 হয়েছে 28, 9, এখানে 14 4, হাই থেকে 1, এখানে হয়ে যাচ্ছে 12, হাই থেকে 1 3। কী পেলাম? এখানে দেখো একটা সংখ্যার আগে দশমিক, একটা সংখ্যার আগে দশমিক, মোট হচ্ছে 2টি সংখ্যার আগে দশমিক, পেলাম 32.49। এবার দেখো বের করে নেব অতএব নির্ণেয় সংখ্যাটি। লিখব অতএব নির্ণেয় সংখ্যাটি সমান, দেখো তো এখানে প্রশ্নে কিন্তু বড় সংখ্যা হচ্ছে 48.09, এখান থেকে বিয়োগ করতে হবে 32.49। তোমরা উপর নিচে বসিয়ে এটা বিয়োগ করে নেবে। তো এটা বিয়োগ করলে দেখা হবে 9 থেকে 9 বাদ দিলে 0, 10 থেকে 4 বাদ দিলে 6, দশমিকটা বসে যাবে, এখানে
7 থেকে 2 বাদ দিলে 5, আর 4 থেকে 3 বাদ দিলে 1। ঠিক আছে, এটা পেলাম উত্তর। এবার দেখো 12 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে এত থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, আবার বলেছে 6 দশমিক স্থান পর্যন্ত হবে তা নির্ণয় করি। তো দেখো এটা কীভাবে করতে হবে এই অঙ্কটি, একটু কোশ্চেন আছে, আমি তোমাদের সহজে বুঝে দিচ্ছি, তোমরা বোঝো। প্রথমে দেখো সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে। তো 0.000328। দশমিকের দেখো পরের সংখ্যাগুলোকে আমরা মাথায় জোড়া করে দাগ দিয়ে দেবো। এখন দেখো যে এই 0 দশমিকটা এখানে উঠিয়ে বসিয়ে দেবো। এবার আছে এখানে কি 0 আছে, তো জোড়ায় দেখো মাথায় দাগ দেওয়া আছে, সেই জন্য এখানে একটি 0 বসাবো। এবার 3 মিলাবো, তো 1 1 1, 2 দিয়ে বেশি হয়তো 3 থেকে 1 বাদ দিলে 2, এখানে 28 আছে, 28 নামিয়ে নেব। 1-এর দ্বিগুণ সংখ্যা হচ্ছে 2, 2-এর পাশে ফাঁকা রাখবো। এই 2টাকে দেখো আমি রাপে নিয়ে যাব। এবার দেখো যে আমাকে এটা মেলাতে হবে, শেষে 8 আছে, 8টা আমরা কীভাবে পেতে পারি, দেখো 8টা পেতে পারি, যদি না পাই এটা সংখ্যাটা মেল, তখন কি করতে পারি যে এটি থেকে বেশি গিয়ে কমটা বসাবো। তো তোমরা কি করবে যে 1 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করবে, 3 দিয়ে গুণ করবে, এভাবে গুণ করে দেখবে। তো যদি 9 দিয়ে গুণ করি এটা থেকে বেশি হয়ে যাবে, 8 দিয়ে গুণ করব, কম হবে। 8 এর 64, হাই থেকে 6, আর 8 দুগুণে 16, 16 6 হয়েছে যে 22। তো দেখো 8 দিয়ে পেলাম কম, 9 দিয়ে বেশি হয়ে তো পেলাম 224। তো 8 থেকে 4 বাদ দিলে 4, তো এখানে ভাগশেষ থাকছে, আর ভাগ যাবে না। তো এটাই বিয়োগ করার কথা বলা হয়েছে প্রশ্নে। তো লিখে নেব যে অতএব 0.0000328 দশমিক সংখ্যা টির, ঠিক আছে, দশমিক সংখ্যাটির 6 দশমিক স্থানটির থেকে 4 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো এবার লিখব যে অর্থাৎ 0.0000328 থেকে দেখো যে এই সংখ্যাটি দেখো 1 2 3 4 5 6 দশমিক স্থান পর্যন্ত আছে। তো 6 দশমিক স্থান থেকে দেখো 4 বিয়োগ করলে, মানে এখান থেকে 4 যদি বিয়োগ করি কী দাঁড়াবে, মানে এই মতো দেখো হবে, শুধু 4 বিয়োগ করতে হবে। তো এইরকম দাঁড়াবে 0 দশমিক দেখো 1 2 3 4 5, আর এখানে ধরো 6 নম্বরে 4 দিলাম। তো লিখব বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 13 নম্বর অঙ্কটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। 1 নম্বরে দেওয়া আছে √6, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। দেখো কীভাবে করে দেখে, দেখো তোমরা বোঝো। যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলবে তার থেকে তোমরা দশমিকের পর একটি সংখ্যা বেশি বের করবে। তো এখানে √6 বলেছে, তো দেখো
ছয়কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। তো দেখো দশমিক, তোমরা দেখো এখানে দশমিক নেই, তো ভাবতে হবে দশমিক ডান দিকে আছে, আর দশমিকের পরে তোমরা এইভাবে তিনটি জোড়া সংখ্যা কিন্তু শূন্য বসিয়ে নেবে। ঠিক আছে, দেখো এবার দেখো ভাগ করব, আমি 6 মিলাবো, তো 2 2 4 হবে। 6 থেকে 4 বাদ দিলে 2, দশমিকটা এখানে বসে যাবে, এখানে শূন্য নামবে। 2 এর ডবল হচ্ছে 4, 4টাকে রাপে নিয়ে যাবো। 4-এর পাশে ধরো যদি 5 বসিয়ে গুণ করি, এটা থেকে বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এখানে আমি 4 বসিয়ে গুণ করব। 4 4 16, 1 থাকে, 4 4 16 17, 4 দিয়ে পেলাম 176। এখন বিয়োগ করলে হবে 10 থেকে 6 বাদলে 4, 9 থেকে 7 বাদলে 2। এবার এখানে শূন্য জোড়া নামিয়ে নেব। এবার 4-এর দ্বিগুণ হচ্ছে 8, আর 4টা বসে যাবে, এখানে ফাঁকা থাকবে। 48টাকে রাপে নিয়ে যাব। তো দেখো এখানে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করবো, এটা মিলাবো। যদি আমি 5 বসিয়ে গুণ করতে যাই, এটা থেকে বেশি হয়ে যাবে, তাই আমি আবার 4 দিয়ে গুণ করব। 4 4 16, হাতে থাকে 1, 4 8 32, আর হাতের 1 দিয়ে হচ্ছে 33, হাতে থাকে 3, আবার 4 4 16, 16 আর 3 হয়েছে 19। তো 4 দিয়ে পেলাম 1936। এখন দেখো 10 থেকে 6 বাদ দিলে 4, 9 থেকে 3 বাদ দিলে এখানে 6। এবার দেখো এখানে থাকছে 3 থাকছে, তো 13 থেকে 9 বাদ দিলে 4। এবার শূন্য জোড়া নামিয়ে নেব এখানে। দেখো এবার এখানে দেখো যে 4-এর দ্বিগুণ হচ্ছে 8, এখানে 8 বসে যাবে, এখানে 4 বসে যাবে। আমাকে দশমিকের পরে তিনটে সংখ্যা বের করতে হবে, সেই জন্য। তো দেখো এই 488কে রাপে নিয়ে গেলাম। এবার এখানে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা নিজে বসে গুণ করবো, এটা মিলাবো। যদি এখানে আমি 9 দিয়ে গুণ করি, এটা থেকে কমই পাবো। ঠিক আছে, তাই 9 দিয়ে গুণ করছি। 9 9 81, হাতে থেকে 8, 8 9 72, 72 আর 8 হয়েছে 80, 80 শূন্য, হাতে থাকে আবার 8, 8 9 72, 72 8 হচ্ছে 80, 80 শূন্য, আবার হাতে 8 থাকছে। এবার 4 9 36, 36 আর 8 হয়েছে 44। তো দেখো 9 দিয়ে পেয়ে গেলাম, দেখো যে 44,001। তো দেখো বিয়োগ করলে 10 থেকে 9 বাদ দিলে, সরি 10 থেকে 1 বাদ দিলে 9, 9 থেকে 0 বাদ দিলে 9, 3 থেকে 0 বাদ দিলে 3, 5 থেকে 4 বাদ দিলে 1। এটা বিয়োগ করে নামিয়ে দিলাম। দশমিকের পরে তিনটি সংখ্যা পেয়ে গেছি। এখন আমি বের করে নেব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো লিখব অতএব √6 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। দেখো দশমিক পরে 2 নম্বর সংখ্যার আসন্ন মান বের করবো। তো 3 নম্বর সংখ্যা দেখে এটা 5 বা 5-এর বেশি হলে কিন্তু এর সাথে 1 যোগ হবে। এটা দেখো 5-এর বেশি আছে, তো এখানে 1 যোগ করতে হবে, এটা 5 হয়ে যাবে। তো কি দাঁড়াবে? 2.45 দাঁড়াবে। লিখে নেব 2.45। বোঝা গেল? এরপরে দেখো 13 দাগের 2 নম্বরে আছে √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তো দেখো আমি √8 এর আসন্ন মানটা বের করছি। তো √8টাকে দেখো বসিয়ে নিচ্ছি, এখানে 8কে ভাগ করব দশমিক দিয়ে। আমি দেখো 3 জোড়া শূন্য বসিয়ে নেব, দশমিক পরে 3টি সংখ্যা বের করতে, সেই জন্য। দেখো এবার এই 8 মিলাবো, তো 3 থেকে 9, 3 দিয়ে বেশি হয়ে যাবে, 2 দিয়ে করবো, 2 2 4। 8 থেকে 4 বাদ দিলে 4, দশমিকটা উঠে এখানে বসে যাবে, শূন্য জোড়া নামিয়ে যাবে, এখানে 2 এর দ্বিগুণ হচ্ছে 4। এবার দেখো 4-এর পাশে কি বসিয়ে গুণ করলে এটা থেকে কম হবে, বেশি কিন্তু বসাতে পারবো না। তোমরা কিন্তু 1 বসিয়ে 1 দিয়ে গুণ করবে, 2 বসিয়ে 2 দিয়ে গুণ করবে, তোমাদের কিন্তু খাটতে হবে একটু, ঠিক আছে? তবে তোমরা করতে পারবে।
এখন দেখো যদি এখানে আমি 8 বসিয়ে 8 দিয়ে গুণ করি কম হবে, 9 বসিয়ে 9 দিয়ে গুণ করলে কিন্তু বেশি হয়ে যাবে। তো 8 64, হাতে থাকে 6, 4 32, 32 আর 6 হয়েছে 38, 8 দিয়ে পেলাম 384, 384। এবার বিয়োগ করে নেব, 10 থেকে 4 বাদ দিলে 6, 9 থেকে 8 বাদ দিলে 1। আর এখানে দেখো শূন্য জোড়া নামিয়ে নেব। এবার 8-এর দ্বিগুণ হচ্ছে 16, তো আমরা হিসাবটা কীভাবে করব, 16-র 6টা এখানে বসাবো, 1টা এখানে যোগ করব। তো কী পাচ্ছি 6 আর এখানে 5, 56 পাচ্ছি, এখানে 56 বসিয়ে নেব, এখানে ফাঁকা রাখবো, 56টাকে রাপে নিয়ে যাব। এবার দেখো যে এর পাশে কি বসিয়ে গুণ করব, যদি আমি 3 বসিয়ে গুণ করতে চাই বেশি হয়ে যাবে, 2 বসিয়ে গুণ করব। 2 দিয়ে 4, 6 দুগুণে 12, হাতে থাকে 1, 5 দিয়ে 10 আর হাতে 1 দিয়ে হচ্ছে 11। 2 দিয়ে পেলাম 1124। বিয়োগ করব, 10 থেকে 4 বাদ দিলে 6, 9 থেকে 2 বাদ দিলে 7, 5 থেকে 1 বাদ দিলে 4। এবার শূন্য জোড়া নামিয়ে নেব। এবার দেখো 2-এর দ্বিগুণ হচ্ছে 4, 6 বসে যাবে, 5 বসে যাবে। এবার দেখো এটা রাপে নিয়ে যাব আমি। দেখো এখানে কি বসিয়ে গুণ করব, এটা থেকে কম হবে যেন বেশি না হয়, এখানে আমি 8 বসিয়ে গুণ করব, 9 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে। তো 8 64, হাতে থেকে 6, 4 32, 32 6 38, হাতে থেকে 3, 6 48, 48 আর 3 হয়েছে 51, হাতে থেকে 5 আর 5 40, 40 আর 5 হয়েছে 45। 8 দিয়ে পেলাম 45,184। বিয়োগ করে নেব, 10 থেকে 4 বাদ দিলে 6, 9 থেকে 8 বাদ দিলে 1, 5 থেকে 1 বাদ দিলে 4 আর 7 থেকে 5 বাদ দিলে 2। তো দেখো দশমিকের পরে আমরা 3 সংখ্যা পেয়ে গেছি। দেখো 3 সংখ্যা পেয়ে গেলাম। এখন লিখে নেব যে রুট 8-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো লিখব রুট 8-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। দেখো দশমিকের পরে 2 নম্বর সংখ্যার আবার আসন্ন মান বের করব। দেখো দশমিকের পরে 2 নম্বর সংখ্যা 2 আছে, আর 3 নম্বর সংখ্যা দেখে কিন্তু করব, এটা 5 বা 5-এর বেশি আছে তাই এখানে 1 যোগ হবে, এটা 3 হয়ে যাবে। তো এখন দাঁড়াচ্ছে যে 2.83। এবার দেখো 3 নম্বরে আছে রুট 11-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তো দশমিকের পরে কিন্তু 4টি সংখ্যা বের করতে হবে। দেখো 11কে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দশমিকের পরে কিন্তু এবার আমি 4টি জোড়া শূন্য বসাবো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এবার দেখো ভাগ করব, 11 মিলাবো, 4 4 16 হয়ে যাবে, 3 3 9, 3 দিয়ে করব, 3 3 9। 1 থেকে 9 বাদ যাবে না, 1 ধরলাম, 11 হলো, 11 থেকে 9 বাদ দিলে 2। দশমিকটা উঠে এখানে বসে যাবে, এখানে শূন্য জোড়া নেমে যাবে। 3-এর দ্বিগুণ সংখ্যা হচ্ছে 6, 6-এর পাশে ফাঁকা রাখবো, 6 জায়গায় নিয়ে যাবো, 6-এর পাশে 3 বসিয়ে গুণ করবো, 4 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, 3 3 9, 3 6 18। 3 দিয়ে পেলাম 1 8 9। তোমাদের একটু বেশি খাটতে হবে, কেন দেখো তোমরা তো বুঝতে পারবে না কি বসিয়ে গুণ করে এটা পাচ্ছি আমরা। তোমরা 1 বসিয়ে 1 দিয়ে গুণ করবে, 2 বসিয়ে 2 দিয়ে গুণ করবে, 3 বসিয়ে 3 দিয়ে গুণ করবে, যতক্ষণ এটা থেকে বেশি যাচ্ছ ততক্ষণ গুণ করে যাবে, আর কম যখন বেশি চলে যাবে কমটা দিয়ে বসাবে। ঠিক আছে, তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম। এবার 10 থেকে 9 বাদ দিলে 1, 9 থেকে 8 বাদ দিলে 1। ঠিক আছে, এবার একটা শূন্য জোড়া নামিয়ে নেব। এখন দেখো যে 3-এর দ্বিগুণ হচ্ছে 6, 6টা এখানে থাকবেই। এবার 66 রাপে নিয়ে যাবো আমি, এখানে একটা সংখ্যা বসিয়ে সেম সংখ্যার নিচে বসিয়ে গুণ করব যেন এটি মিলে যায়। তো দেখো যদি আমি এখানে 2 বসিয়ে 2 দিয়ে গুণ করি, এটা থেকে বেশি হয়ে যাবে, তো 1 বসিয়ে 1 দিয়ে গুণ করব। 1 1 1, 6 1 6, 6 1 6। 1 দিয়ে পেলাম
661। এখন 10 থেকে 1 বাদ দিলে 9, 9 থেকে 6 বাদ দিলে 3, আর 10 থেকে 6 বাদ দিলে 4। ঠিক আছে, তো 439 পাচ্ছি। এবার এখানে 0 জোড়া নামিয়ে নেব। এবার দেখো এখানে যে 1-এর দ্বিগুণ হচ্ছে 2, এখানে 6 থাকবে, এখানে 6 থাকবে। এবার এই 662কে রাপে নিয়ে যাব, এটি মিলাবো। তো এখানে দেখো 7 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে এটা থেকে, তো 6 দিয়ে করব। 6 6 36, 6 থেকে 3, 6 দিনে 12, 12 3 15, 5, 6 থেকে 1, 6 6 36, 36 আর 1 37, 6 থেকে 3, 6 6 36 আর 3 হচ্ছে 39। তো 6 দিয়ে পেলাম, এখানে উত্তর আমি 6 বসিয়ে নেব। 6 দিয়ে পেলাম যে 39,756। 10 থেকে 6 বাদ দিলে 4, 9 থেকে 5 বাদ দিলে 4, এবার 8 থেকে 7 বাদ দিলে 1, এখানে 3 থাকে, 3 থেকে 9 বাদ যাবে না, 1 ধরলাম, 13 থেকে 9 বাদ দিলে 4। এবার দেখো কি করব, যে জোড়া 0 নামিয়ে নেব। দশমিক পরে 4টি সংখ্যা বের করে, সেই জন্য এখনও ভাগ করে দিতে আমাকে। 6-এর দ্বিগুণ হচ্ছে 12, তো এটা হিসাবটা দেখো করে নিচ্ছি আমি। 6 6 2 বসে নিচ্ছি। 6-এর দ্বিগুণ হচ্ছে 12, তো 12 দুইটা এখানে বসবে, একটা এখানে যোগ হবে। তো এখানে 2 আর এখানে 3, এখানে 6, এখানে 6, তো 6 6 3 2 এখানে ফাঁকা রাখবো। এবার দেখো এখানে 6 6 3 2টা নিয়ে আসলাম, এখানে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করব। এটা থেকে আমরা কমই বসাবো, বেশি বসালে হবে না। তো দেখো 5 যদি আমি এখানে 7 দিয়ে করি বেশি হয়ে যাবে, এটা থেকে 6 দিয়েই করব। তো দেখো কী হবে, 6 6 36, হাই থেকে 3, 6 দিনে 12, 12 3 হয়েছে 15, 5, হাই থেকে 1, 3 6 18, আর হাতের আগে হয়েছে 19, হাই থেকে আবার 1, 6 6 36 আর 1 হচ্ছে 37, হাতে আবার 3 থাকে, আর 6 6 36 36 আর 3 হয়েছে 39। তো দেখো কি পেলাম, এখানে পেয়ে যাচ্ছি 3,97,000, মানে 6 দিয়ে পাচ্ছি না, 6 বসাবো, এখানে উত্তরও 6 বসাবো। এবার দেখো এখানে পড়ে নেব যে 3,97,956। এটা তোমরা বিয়োগ করে নেবে। তো দেখো 10 থেকে 6 বাদ দিলে 4, তো দেখো 10 থেকে 6 বাদ দিলে 4, 9 থেকে 5 বাদ দিলে 4, 13 থেকে 9 বাদ দিলে এখানে পেয়েছি 4, আর 13 থেকে 7 বাদ দিলে পেয়েছি 6, আর এখানে 10 থেকে 9 বাদ দিলে 1। দেখো দশমিক পরে আমরা 4টি সংখ্যা পেয়ে গেছি, আর আমরা ভাগ করব না, 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, বুঝতে পারলে? তো দেখো 3 নম্বরে আছে 6, আর 4 নম্বরে দেখো আছে 5-এর বেশি, তাই কিন্তু এখানে হয়ে যাবে 1 যোগ, এটা 7 হয়ে যাবে। এখন দেখো আমি লিখে নেব, লিখব যে অতএব লিখব √11 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান দেখো 3.317 কিন্তু হবে। এবার দেখো 4 নম্বর অঙ্কটিতে আছে √12 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলা হয়েছে। তো দেখো এটা করে নেব। তো দেখো আমি √12 এর মানে √12কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো এখানে দেখো আমি 12 বসিয়ে দিলাম, 12-র পরে দেখো আমি কত 4 জোড়া কিন্তু 0 বসাবো, 1 2 3 4, দশমিক পরে 4টি সংখ্যা বের করবো, সেই জন্য। এখন দেখো 12 মিলাবো, তো 4 4 16 বেশি হয়ে যাবে, 3 3-কে 9 করব, 3 3-কে 9 বিয়োগ করলে হবে 12 থেকে 9 বাদ দিলে 3, দশমিকটা উঠে এখানে বসে যাবে, 16 নামাবো, 3-এর দ্বিগুণ হবে 3 দুগুণে 6, 6টাকে যদি রাপে নিয়ে যাই, আর দেখো এখানে আমি 4 বসিয়ে গুণ করব, তো এটা থেকে কমই পাবো, 5 বসিয়ে কিন্তু বেশি পেয়ে যাব। 4 বসিয়ে
4 4 16, হাতে থাকে 1, 424 আর 1 হয়েছে 25। 4 দিয়ে পেলাম 256। এখন দেখো 10 থেকে 6 বাদ দিলে 4, 9 থেকে 5 বাদ দিলে 4। এবার দেখো শূন্য নামিয়ে নেব, এখানে শূন্য জোড়া, এখানে 4 দ্বিগুণ 8, এখানে 6 নামিয়ে নেব। 68কে আমি রাফে নিয়ে যাব, দেখো নিয়ে গেলাম। তো 68-এর পাশে দেখো একটা সংখ্যা বসাবো, সেম সংখ্যা নিয়ে যাবো, সে গুণ করবো, এটা থেকে কম বসাবো। 7 দিয়ে বেশি হয়ে যাবে, 6 দিয়ে করব। 6 6 36, হাতে থেকে 3, 6 8 48, 48 3 51, হাতে থেকে 5, 6 6 36, 36 আর 5 হয়েছে 41। তো 6 দিয়ে পেলাম যে 4116। এখন দেখো বিয়োগ করলে হচ্ছে 10 থেকে 6 বাদ দিলে 4, 9 থেকে 1 বাদ দিলে 8, 3 থেকে 1 বাদ দিলে 2। এবার দেখো এখানে শূন্য জোড়া নামিয়ে নেব। এবার এখানে 6-এর দ্বিগুণ হচ্ছে 12, তো হিসাবটা দেখো করে নিচ্ছি আমি। তো 12 2 এখানে বসবে, একটা এখানে বসবে, আর 2 এখানে হচ্ছে 9, আর এখানে 6, 692। এখানে ফাঁকা রাখবো, 692কে আমি রাপে নিয়ে যাব। তো দেখো পাশে একটি সংখ্যা বসিয়ে গুণ করবো, এটা মিলাবো, নয়তো এর কম বসাবো। 5 বসিয়ে গুণ করতে যাই তো এটা থেকে বেশি হয়ে যাবে, 4 বসিয়ে গুণ করব। 4 4 16, হাতে থাকে 1, 4 2 8, হাতে রাখা হয়েছে 9, 4 9 36, হাতে থাকে 3, 4 6 24, 24 আর 3 হচ্ছে 27। 4 দিয়ে পেলাম 27696। এখন দেখো 10 থেকে 6 বাদ দিলে 4, আর এখানে থাকে 9 থেকে 9 বাদ দিলে 0, আর এখানে 3 থাকে, 3 থেকে 6 বাদ যান 1 দিলাম, 13 থেকে 6 বাদ দিলে 7 হবে, আর 7 থেকে 7 বাদ দিলে 0। 704 দাঁড়াচ্ছে, এখানে 0 জোড়া আমি নেব। দশমিকের পরে 4টে সংখ্যা বের করবো, সেই জন্য এখন ভাগ করে যাব। এবার 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 2 বসে যাবে, 9 বসে যাবে, 6 বসে যাবে। এবার দেখো এটা রাপে নিয়ে যাবো আমি, 6 9 2 8। এখানে দেখো পাশে আমি যদি 2 বসিয়ে গুণ করতে, এটা বেশি হয়ে যাবে, তো 1 বসিয়ে গুণ করব। তো 1 দিয়ে গুণ করলে এটি হবে 1 1 1, 8 1 8, 2 1 2, 9 1 9, আর 6 1 6। 1 দিয়ে পেলাম, এখানে 1 বসিয়ে নেব। এখানে পেয়েছি যে 69281। তোমরা এটা বিয়োগ করে নেবে, বা বিয়োগ না করলেও হবে। এখানে আমরা পেয়ে গেছি 4টি সংখ্যা। এখন লিখে নেব যে রুট, এটা কত ছিল 12, তো লিখে নেব রুট 12 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন মান। তো দেখো 3 নম্বর সংখ্যার আসন মানটা কী হবে, 1 2 3, এটার আসন মান হবে, দেখো এখানে 5ও নেই বা 5-এর বেশিও নেই, তাই এর সাথে কিন্তু 1 যোগ হবে না। তো দেখো এখানে থাকছে 3.464। এখন লিখে নেব যে অতএব রুট 12 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 3.464। এবার দেখো 14 নম্বরের অঙ্কটি। দেখো এখানে 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে রুট 15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন মান লিখে। মানে প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত কিন্তু আসন মান বের করতে বলা হয়েছে। যেটা আসন মান পাবো, এই আসন মানের বর্গ করব, ও এই বর্গ, মানে যেটা বর্গ পেলাম 15-এর চেয়ে কত কম বা কত বেশি সেটাও কিন্তু বের করতে হবে। পরে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। তো প্রথমে দেখো আমি এখানে 15 বসিয়ে নেব। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন মান বের করতে বলা হয়েছে, তাই দশমিক পরে 3টি জোড়া শূন্য বসাবো, আর মাথায় কিন্তু দাগ দিয়ে দেবো। এখন দেখো 15 যদি মিলাই আমি, তো 4 4 16, 4 দিয়ে বেশি হয়েছে, তো 3 3 9 করব, ঠিক আছে। এখন 15 থেকে 9 বাদ দিলে 6, দশমিকটা উঠে এখানে বসে যাবে। এবার 0 জোড়া নেমে নিব। এবার 3-এর দ্বিগুণ সংখ্যা হচ্ছে 6, 6-এর পাশে ফাঁকা রাখবো। তো 6-এর পাশে একটি সংখ্যা বসিয়ে নিচের সেম সংখ্যা বসিয়ে গুণ করে মিলাবো, বা এর থেকে কম বসাবো। যদি আমি 9 বসিয়ে গুণ করতে যাই, এটা থেকে বেশি হয়ে যাবে, 8 বসিয়ে গুণ করব। 8 8 64, হাতে থেকে 6, 6 8 48,
48 আর 6 হয়েছে 54। এখানে আমি 54 বসিয়ে দিলাম। তো 8 বসিয়ে 8 দিয়ে গুণ করে পেলাম 544। এবার দেখো বিয়োগ করে নেব। 10 থেকে 4 বাদ দিলে 6, 9 থেকে 4 বাদ দিলে এখানে 5। এবার দেখো শূন্য জোড়া নামিয়ে নেব। এবার দেখো এখানে পাচ্ছি 8-এর দ্বিগুণ সংখ্যা 16। হিসাবটা করে নিচ্ছি দেখো। তো 8-এর দ্বিগুণ সংখ্যা 16, 16 6টা এখানে বসবে, এখানে একটা যোগ হবে। তো 6 আর এখানে 7, 76 পাচ্ছি। 76টা রাপে নিয়ে যাব। 76-এর পাশে কি বসিয়ে গুণ করলে এটা থেকে কম হবে? তো দেখো যদি এখানে আমি 8 বসিয়ে 8 দিয়ে গুণ করি, এটা থেকে 20 হয়ে যাবে। তো 7 বসিয়ে গুণ করব। 7 7 49, হয় থেকে 4। এবার 6 7 42, 42 আর 4 হয়েছে 46। হাতে আবার 4 থাকে। 7 7 49, 49 আর 4 হয়েছে 53। 7 দিয়ে পেলাম 5369। বিয়োগ করলে হবে 10 থেকে 9 বাদ দিলে 1, 9 থেকে 6 বাদ দিলে 3, 5 থেকে 3 বাদ দিলে 2, 231 পাচ্ছি। শূন্য জোড়া নামিয়ে নেব। এবার দেখো এখানে 7-এর দ্বিগুণ হচ্ছে 14। তো হিসাবটা করবো দেখো। 76 আর 14 পাচ্ছি। তো 14 4টা এখানে, একটা কিন্তু এখানে যোগ হবে। ঠিক আছে, মানে দশকের সংখ্যার সাথে। এবার 4, এখানে 7, এখানে 7। তো 774 এখানে ফাঁকা রাখবো। 774কে আমি রাপে নিয়ে যাব। তো দেখো কি বসিয়ে গুণ করব, এটা থেকে কম পাবো। এখানে যদি 3 বসিয়ে গুণ করি এটা থেকে বেশি পাবো। 2 বসিয়ে গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, হাতে থাকে 1, 7 দুগুণে 14, হাতে রাখা হচ্ছে 15। 2 দিয়ে পেলাম যে 15,484। বিয়োগ করলে হবে 10 থেকে 4 বাদ দিলে 6, 9 থেকে 8 বাদ দিলে 1, 10 থেকে 4 বাদ দিলে 6, আর এখানে 12 থেকে 5 বাদ দিলে 7। ঠিক আছে, তো দেখো আমরা দশমিকের পরে 3 সময় পেয়ে গেছি। 2 দশমিক স্থান পর্যন্ত আসল মান বের করতে বলা হয়েছে। এখন আমি লিখে নেব। তো দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসল মান বের করতে বলা হয়েছে। তো দেখো দশমিকের পরে 2 নম্বর সংখ্যা আসল মান কী হবে? 3 নম্বর সংখ্যাতে 5ও নেই বা 5-এর বেশিও নেই, তাই এখানে এক যোগ হবে না। 3.87 থাকবে। লিখে নেব দেখো এখন আমি, যে অতএব রুট 15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান দেখো 3.87 হবে। এবার প্রশ্ন বলেছে যে এত এর বর্গ করতে বলা হয়েছে। তো লিখব অতএব 3.87 এর বর্গ সমান দেখো 3.87, মাথায় আমি বর্গ চিহ্ন বসাবো। তো 3.87টা 2 বার বসবে। 3.87 মাথায় 2 আছে বলে 2 বার বসবে, 3 থেকে 3 বার বসতো। এখন দেখো এটা উপরে এটা নিচে বসে তোমরা রাপে গুণ করে নেবে। তো এটা গুণ করে পাচ্ছি আমি, গুণটা বসে নিচ্ছি এখানে, গুণফলটা 14.9769। ঠিক আছে, তো দেখবো এবার আমি, যেটা প্রশ্ন বলেছে 15-এর চেয়ে এটা বেশি হলো না কম হলো। অবশ্যই দেখো যে এটা কিন্তু কম হলো, এখানে 14 পাচ্ছি। ঠিক আছে, দশমিকের আগের সংখ্যা। তো এখন লিখে নেব যে অতএব লিখব 3.87, মানে বলেছে এই আসন্ন মানের বর্গ করি, এই বর্গ 15-এর চেয়ে কত কমা বেশি। তো লিখব 3.87 এর বর্গ, লিখব 15 এর থেকে কম হবে। 15 থেকে দেখো বসে নিচ্ছি 15 বিয়োগ চিহ্ন, এখানে 14.9769।
এখন দেখো এটা যদি আমি বিয়োগ করি, তোমার রাফে বিয়োগ করে নেবে। কী করবে, 15 পরে দশমিক বসাবে, আর দশমিক দেখো এইভাবে করে নেবে। আমি করে নিচ্ছি এখানে 15 দশমিক, দশমিক পরে 4টি সংখ্যা আছে, 4টি শূন্য বসাবো, 1 2 3 4। দশমিকের নিচে দশমিক বসাবো, 9 7 6 9, আর আগে 14 আছে 14 বসাবো। বিয়োগ করব, 10 থেকে 9 বাদ দিলে 1, 9 থেকে 6 বাদ দিলে 3, 9 থেকে 7 বাদ দিলে 2, 9 থেকে 9 বাদ দিলে 0 দশমিক, আর এখানে দেখো এখানে 4 থেকে 4 বাদ দিলে 0। তো কী পেলাম, লিখে নেব 0.023 কম। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।